বন্ধুরা নমস্কার। আমি লাউ গাছটিতে একটি বস্তাতে লাগিয়েছিলাম, কিন্তু লাউ গাছটি বেশ সুন্দর গ্রো করেছে, বেশ সুন্দর লতিয়ে উপর দিকে উঠছে। আমি এখন কি করব, লাউ গাছের যে বড় বড় পাতাগুলি যেটিতে মাটি পুরো ঢেকে দিয়েছে এবং সূর্যের আলো ঠিকমতো পাচ্ছে না, তো আমি এখন নিচের থেকে একটি দুটি করে পাতা আমি কেটে দেব। নিচের যে পুরনো পাতা তার থেকে আমি একটা আগেই কেটে দিয়েছিলাম, এবার এই পাতাটিকেও আমি কেটে দেবো যাতে গাছের গোড়াটি একটু ফাঁকা হয়ে যায়। আর এই পাতাটি আমি ফেলবো না, রেখে দেবো, যেহেতু একদম কচি পাতা, তো আমি শাক হিসাবে বানিয়ে ওগুলিকে ব্যবহার করব। তো এই সাইডের এই পাতাটিকে কেটে দিলাম। এই পাতাটিকে কাটবো না, যেহেতু এখনও গাছটা ভালো করে, ছোট গাছটা এখনও লতিয়ে ওঠেনি, তো এই পাতাটিকে আমি রেখে দিলাম। বস্তাতে আমি লাগিয়ে দিয়েছিলাম শশা গাছ। একটা শশা আমি কালকে হারভেস্ট করে নিয়েছি। এই শশাটিকে রেখে দিয়েছি। শশাটা ঠিকঠাক ভালো সোজা মতো হয়নি, তবুও গাছটি বেশ হেলদি গাছ। গাছে এখনও শশা ঝুলে আছে। তো আমি শশা গাছের নিচের মাটির উপর থেকে যত পাতা ছিল, ছোট ছোট পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এই গাছটিতে, এই ডগাটিতেও কোনো আর শশা আসবে না, তো আমি এই ডগাটিকেও কেটে দেব। শুধু শুধু এনার্জি লস করছে। আর এই শশাটি আমি আজকে হারভেস্ট করব। তাহলে আমি ভাবছি এই লতাটিকে কেটে দেবো কিনা, কেননা এর আগায় আর শশা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আমি যদি কেটে দিই, তাহলে উপরের যে ডালগুলি আছে মোটামুটি আরেকটু হেলদি হবে। তো আমি এটাকেও কেটে দিলাম। লাউর বীজ থেকে গাছ বানিয়ে দিয়েছি। আগেও আমি বস্তাতে দেখিয়েছি, দুটো বীজ ওইখানে বানিয়েছি। আর টবেও আমি লাগিয়ে দিয়েছিলাম, সুন্দর একটা গাছ হয়েছে। গাছটিকেও আমি রিপোর্ট করে দেবো। এই মুহূর্তে আমার কাছে কোনো গ্রো ব্যাগ কিংবা বস্তা কিংবা গামলা নেই। একটা টব সংগ্রহ করে আমি, কিংবা বস্তা কালেক্ট করে আমি বসিয়ে দেবো গাছটিকে। এখানে আমি টায়ারের মধ্যে কিছুটা মাটি দিয়ে লাল শাকের দানা ফেলেছিলাম। সুন্দর লাল শাকের দানা গ্রো করেছে, বেশ বড় হয়েছে, তোলার মতো হয়ে গেছে। এখনও একবারও তোলা হয়নি। এখান থেকে আমি একবার কি দুবার কি তিনবার আমি শাক পাবো।